আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ইতিমধ্যে আপনারা দেখেছেন ব্লগ তৈরির পাশাপাশি প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিয়েছি এবং ব্যাক, ফ্রন্ট, প্যানেল অর্থাৎ বডির প্যাটার্নগুলো কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে আমরা কলার এবং স্লিপ তৈরি করব। তো প্রিয় ডাপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন এবং সেই সাথে ডিসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি এই ব্লকটিকে সিলেকশন করলাম, এই অংশটিকে বড় করে নিলাম। F8 থেকে লেথেন মেজার সিলেকশন করলাম এবং ব্যাকের মেজারমেন্ট নিতে হবে। এ হলো আমার ব্যাক পার্ট। আমি এই মেজারমেন্টকে নিয়ে নিই 4.168। এ হলো ব্লক, এখানেই তৈরি করব 4.168। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 4.168। আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 3475, অথবা আমি 1 ইঞ্চি প্যারালাল করব। বেজিয়ার সিলেকশন করে এবার আবার লাইন টেনে দিলাম। রিশেপ এবং ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে নিলাম। এ হলো আমার কলারের শেপ। ওকে, আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে নেব -4.168। আমি আবারও নিচ্ছি, মনে হয় ভুল হয়েছে। তো প্রিয় ডাপার, এই লাইনটি 4.168 হওয়ার কথা ছিল, অনেক বেশি হয়েছে। তো আমি এখান থেকে 4.168 নেব। তো প্রিয় ডাপার, এখানে আমাদের মেজারমেন্ট ভুল হচ্ছে। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমার ব্যাকের মেজারমেন্ট হলো 4.168, সে সাথে ফ্রন্ট, অর্থাৎ আমার লাইনটি এখান থেকে হবে। অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনটিকে আমি এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় ডাপার, এখান থেকে আমি পূর্বের অবস্থায় ফিরে যাব। আমার মার্কটি এরকমই থাকবে। এবার আমি F8 থেকে লেথেন মেজার সিলেকশন করলাম এবং এ হলো আমার ফ্রন্টের মেজারমেন্ট 1.930। 4.168 প্লাস 1.930 6.098। ডেভেলপ সিলেকশন করলাম 6.098। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম। অতিরিক্ত এই অংশটিকে আমি ডিলিট করে দেব। আমার কলারের উইথ নেব 3 ইঞ্চি। 3 আমি বড় করে নিলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। এবার আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে পয়েন্ট নেব 1.25। F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং ইনসার্ট করে দিলাম। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এখানে লক্ষ্য করুন, কলার থেকে রিভার কিন্তু অনেকটা প্লাস। সুতরাং এখান থেকে আমাদের কলারের নোজ নিতে হবে রিভার পয়েন্টের চাইতে মাইনাস করে। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে নেব 1.5। F3 থেকে অ্যাটাচ এবং এ পয়েন্টটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। আমি F3 থেকে ট্রেস সিলেকশন করলাম এবং এখান থেকে ক্লিক করে এভাবে আর একটু ঘুরিয়ে দেব।
সরি, আমাকে পিন করে নিতে হবে। এবার আমি ক্লিক করব। এবার ওকে। এ হলো আমার কলার। এই কলার এবং রিভার পয়েন্ট অনুযায়ী যখন আমি ড্রেসটি তৈরি করা হবে তখন ঠিক এরকমই একটি লুক আসবে। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এখান থেকে সিম করে বের করে নিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি এই পিসটিকে সিলেকশন করলাম। তো এখান থেকে অতিরিক্ত কিছু পয়েন্ট বের হয়েছে, আমি এই পয়েন্টগুলোকে মার্জ করে ডিলিট করে দেব। F1 থেকে অ্যাড পয়েন্ট শিফট বাটনটি চেপে ধরে এখান থেকে কিছু পয়েন্ট দেব। আমি এগুলিকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আমি সিম সিলেকশন করলাম এবং প্যাটার্নটিকে ডাবল করলাম। এখানে নোটস মার্ক দিলাম। এটি হলো আমার ফিনিশ প্যাটার্ন। জয়েন সাইটে অ্যালাউন্স দিয়ে দিলাম। এবার এই প্যাটার্নটিকে আমি কপি করব। এটিকে ডিলিট করে দিলাম এবং এই প্যাটার্নটিতে সিম অ্যালাউন্স দিয়ে দেব। সুইং অ্যালাউন্স দেব 0.4.4। সে সাথে গ্রিন লাইন। তো প্রিয় ডপার, আমাদের কলারের প্যাটার্ন ওকে। এবার আমাদেরকে স্লিভের প্যাটার্ন তৈরি করতে হবে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমরা স্লিভের প্যাটার্ন তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। স্লিভ লেন্থ 9-10। স্লিভ ওপেনিং 10.5। আর তো প্রিয় ডপার, স্লিভ লেন্থ এবং ওপেনিং এই দুটি মেজারমেন্টে আছে 19 এবং 10। বাকি মেজারমেন্টগুলো আমাদেরকে মিট করতে হবে। আমি এই ব্লকটিকে বড় করে নিলাম। এখানে স্লিভের প্যাটার্ন তৈরি করব। আমি শুরুতে একটি রেক্ট্যাঙ্গেল নেব। F2 থেকে রেক্ট্যাঙ্গেল। স্লিভের লেন্থ হলো 90। আর উইথে নেব আমি 10.5 নিলাম। তো আমি এখানে মাইনাস দেব, -10.5। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এ হলো আমার স্ট্রেট আর্ম হোল 8.75। into 2 divided 3 5.875 538। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -5.75। 538 নয়, 534। আর আমি 10.5 নিয়েছিলাম। এখান থেকে মিডলে একটি পয়েন্ট। তো প্রিয় ডপার, আমি হাফ স্লিভ তৈরি করছি, আমি মিডলে পয়েন্ট নেব না। এটি হলো আমার বাইসেপ। এবার আমি আর্মহোলের এই মেজারমেন্ট শো করব। তো প্রিয় ডপার, ধরুন আমি ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করছি। এখান থেকে একটি
স্লিপের যে টোটাল একটি এরিয়া, যে এরিয়ার মধ্যে আমি স্লিপটি তৈরি করব সেই এরিয়াটি সিলেকশন করেছি এবং টপ পজিশন থেকে 5.75 একটি মার্ক নিয়েছি। এবার আমরা মেজারমেন্ট টেপ দিয়ে এই আর্ম হোলের মেজারমেন্টগুলো মেপে নেব। তো প্লেট আপরে মেজারমেন্টটি যাচ্ছে না, আমি এভাবে দেব। এটিকে ডিলিট করে দিলাম। আমি এগুলোকেও ডিলিট করে দিই। 10.258 প্লাস হবে 9.881। এর সাথে আমি প্লাস নেব 1.25। এই 1.25 এর মধ্যে মিনিমাম 3/4 স্লিপের আর্মহোল পজিশন থেকে অর্থাৎ শোল্ডার পজিশন থেকে 2.5 থেকে 3 ইঞ্চি ফ্রন্ট এবং ব্যাগের মধ্যে এই 3/4 এমনভাবে গ্যাদারিং দিতে হবে যাতে গ্যাদারটি বোঝা না যায়। বাকি 1/2 ইঞ্চি বা 3 সুতা এটি হলো বাকি স্লিপের জয়েন্ট পজিশনের জন্য। আমার টোটাল মেজারমেন্ট হলো 21.38 ডিভাইডেড 2 10.695। তো প্রিয়টা পারে এখান থেকে 10.58 নিলেও হবে, অথবা আমরা তার সাথে একটু বেশি নেব। এখান থেকে এখানে দিলাম। তো প্রিয়টা পা দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্ট হয়ে গেছে। এটি হলো আমার হাফ স্লিপ। আমি বেজিয়ার সিলেকশন করব। তো আমি F3 থেকে ইনসার্ট করে সিলেকশন করে এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমি প্রিন্ট ফাংশনটি অন করব। এই লাইনটিকে মডিফাই করব। এখন যে লাইনটি নিয়েছি এটি হলো আমার ফ্রন্টে যে ফরওয়ার্ড, সেই ফরওয়ার্ডের মেজারমেন্ট। এবার ওকে। এবার আমি আরেকটি এলিমেন্ট নিলাম। এটিকে ঠিক আমি এই প্রিন্টের যে কালার আছে এ বরাবর দিয়ে দেব। প্রিন্ট ফাংশনটি অফ করে দিলাম। মেজারমেন্টটি ডিলিট করে দিলাম। F1 থেকে সিম অ্যাসিস, ধরুন আমি পেন্সিল দিয়ে এই দুটি দাগ টেনে নিয়েছি। এখানে বাইসেপের কোনো মেজারমেন্ট ফিক্সড করা নেই, কারণ ক্যাপ হাইটের মেজারমেন্ট নিয়েছি এবং এর সাথে আমাদের আর্ম হোলের মেজারমেন্টটি মিট করতে যা লাগে তাই নিয়েছি। এবার আমি ফ্রন্টের এই মার্কটিকে অপোজিট সাইডে নিয়ে যাব। আমি এই লাইনটিকে ডিলিট করে দিব। F2 থেকে নোটস, তো প্রিয়টা পার নোটস মার্কের প্রয়োজন নেই, জাস্ট ডাউন সাইডটি আমাদের ফ্রন্ট। এবার আমি মিডল পজিশন থেকে আমার স্লিপের ওপেনিং নেব। আমি বেজিয়ার সিলেকশন করলাম। এখান থেকে নেব 10/2 অর্ধেক 5/4 5.25।
এখন ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 5.25। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং অ্যাটাচ করলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ এবং কন্টিনিউ। 36 নাম্বার পয়েন্ট স্লিপ লেন্থ 19। আমি এখান থেকে স্লিপ লেন্থের মেজারমেন্ট নেব 24.5। হতে পারে এই মেজারমেন্টটি টাইপ করতে ভুল হয়েছে, 24.5। তাহলে এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, স্লিপের লেন্থ ইনক্রিজ করতে হবে। এখানে আছে 19, সুতরাং 24.5 হতে 5.5 ইঞ্চি প্লাস করতে হবে। আমি F3 থেকে মুভ সিলেকশন করলাম এবং এটিকে ইনক্রিজ করব, -5.5। এবার ওকে, এটিকে আমি হাইড করে দিলাম। তো প্রিয় ডপার, এখন আমাকে এই স্লিপটিকে ব্লেজারের যে 2 পিস স্লিপ আছে সেই স্লিপে রূপান্তর করতে হবে। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন ফন্টের সিম এবং ব্যাগের সিম। ফন্টের সিম ফন্টের যে প্রিন্সেস লাইন আছে এর সাথে অ্যাটাচ করা এবং ব্যাকেও একই লাইনে, সুতরাং এভাবে তৈরি করতে হবে। সুতরাং আমরা 2 পিস স্লিপ তৈরির যে একটি সাধারণ নিয়ম সেভাবে করব না। আমি স্লিপটিকে যেভাবে তৈরি করব, এটি হলো আমার মিডল লাইন। আমাকে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটিকে ঠিক এখান থেকে মিট করতে হবে। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার একটি লাইন নেব, আর এখান থেকেও একটি লাইন নেব। এই পয়েন্ট দুটিকে আমি ইনসার্ট করে দিই যাতে পয়েন্টগুলো সরে যেতে না পারে। এবার আমি লেথেন মেজার দিয়ে এখানে স্ট্রেট মেজারমেন্ট নেব। তো দেখতে পাচ্ছেন 2.737, আমি 2.75 নেব, 2.75 এখানে দিয়ে দিলাম। এখান থেকে যদি মেজারমেন্ট শো করি, .25 এখান থেকে নেব আমি 3.25। আমি এ লাইনের সাথে দিয়ে দিলাম। একইভাবে আমাকে ফন্ট পজিশনে এভাবে কিন্তু নিতে হবে। আমি এবার আবার লাইন টানলাম, ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে 1 ইঞ্চি নেব, -1। এখান থেকে নেব -1.125। আমার লাইনটি ঠিক এভাবে আসবে। ডিলিট করে দিলাম, রিশেপ সিলেকশন করলাম এবং এখান দিয়ে শেপ দেব। এই অংশটিকে বড় করলাম, 2.75 এবং 3.25, 2.75 এবং 3.25। তো প্রিয়টা পর আমাদের শেপ আসতে চাচ্ছে না, সুতরাং আমি এখান থেকে একটু 3.25, আর এটি কিন্তু ওকে আছে। এবার ওকে, আমি ফাইলটিকে একবার সেভ করে নেই।
ফাইল, সেভ, কন্টিনিউ। ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। যদি আমি মেজারমেন্টগুলো শো করি, দেড় ইঞ্চি এবং 1.682। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব -1.682। এখান থেকে হবে 1.560, মাইনাস দিতে হবে 1.560। এখানে আসবে এবং এখান থেকে যাবে এখানে। তো প্রিয় ডেভেলপার দেখতে পাচ্ছেন, ওকে। এবার আমি এই অংশটিকে বড় করব, এই লাইনটিকে প্যারালাল করব 0.5, অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করব, এ বরাবর দিয়ে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটি আসবে এখানে। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে দেব এইখানে। অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটিকে দেব এইখানে। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে দেব এইখানে। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডেভেলপার দেখতে পাচ্ছেন আমাদের স্লিপ ড্রয়িং ওকে। এবার আমি সিম করে বের করে নিব। এরপর থেকে সিম সিলেকশন করলাম। তো তার আগে ফাইলটিকে একবার সেভ করে নেই। তো প্রিয় ডেভেলপার আমি বারবার ফাইলগুলোকে সেভ করি, কারণ কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, অথচ আমার কাছে কোনো আইপিএস নেই। তো প্রিয় ডেভেলপার বোঝা যাচ্ছে না, আমি এই অংশটিকে বড় করি। এইভাবে সিম করতে হবে, ওকে। একইভাবে এখান থেকে এ হলো আমার টপ স্লিপ। আমরা এখন এই দুটি সিম করলাম, এটিকে ডিলিট করে দেব। এই পেজ থেকে মেরি সিলেকশন করলাম এবং এখানে মেরি করব। তো প্রিয় ডেভেলপার এখানে মেরি করার জন্য কোনো পয়েন্ট নেই, সুতরাং আমি এখান থেকে লাইন টানব। মেরি সিলেকশন করলাম এবং এখানে মেরি করলাম। এই অংশটিকে বড় করে নিলাম। আমাকে ঠিক এ বরাবর নিতে হবে, সরি, মুভ মেরিজ, এবং আমাকে এভাবে ডাউনে নিতে হবে, এভাবে হবে। তো প্রিয় ডেভেলপার এখান থেকে কিন্তু আমরা একটু মডিফাই করতে পারি, আমাদের শেপগুলো আরো সুন্দর করতে পারি। আমাদের এই শেপ অনুযায়ী কিন্তু এটি হওয়া উচিত। তো প্রিয় ডেভেলপার অরিজিনালি টু পিস ব্লেজার স্লিপ কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবেন। এবার ওকে, আমি প্যাটার্নটিকে ডিভোর্স করে দেব। কাপ পয়েন্ট অন করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডেভেলপার ডিলিট করার আগে আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট নেব, ইনসার্ট করে দিলাম। এই অতিরিক্ত পয়েন্ট আমি ডিলিট করে দেব। গ্রিন লাইন টেনে দিলাম। আমি সাধারণ সিম অ্যালাউন্স দেব 0.4 এখানে দিয়ে দিলাম।
তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা কিন্তু সিম অ্যালাউন্স 1/2 ইঞ্চি দিতে পারি, কোনো সমস্যা নেই, বরং এখানে 1/2 ইঞ্চি দেওয়া উচিত। এবার আমি গ্রিন লাইন টেনে দিলাম, ওকে। তো প্রিয় ব্যাপার, এখান থেকেও কিন্তু আমাদেরকে একই কাজ করতে হবে। এখানে আমার অ্যালাউন্স হবে 1.75, আর প্যারালাল দিয়ে এখান থেকে একটি লাইন দিয়ে দেব 1.25। এখান থেকে আমি নেক্সট সেমিস্ট্রি ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে দিলাম। একইভাবে প্রিভিয়াস সেমিস্ট্রি দিয়ে এখানে। এবার ওকে। এই স্লিপটি তো ঠিক একই কাজ করতে হবে। প্রথমে সিম 1.75, 1.75। এবার প্যারালাল সিলেকশন করলাম এবং 1.25। এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি। তো প্রিয় ব্যাপার, আবার আমরা আর্টওয়ার্কগুলো দেখি। আমাদের ফন্ট পার্টের মধ্যে এখানে বাটন আছে, আর এখানে আই হোল অথবা মার্কটি কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো প্রিয় ব্যাপার, এখানে প্যাটার্নের সিস্টেমটি দেখে মনে হচ্ছে এগুলো শো বাটন। তো প্রিয় ব্যাপার, এখান থেকে এগুলো আমি শো বাটন হিসেবে ধরে নিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে দিলাম, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে ফাংশনাল হলেও এখান থেকে স্টিচ হবে এবং এর জন্য আমাকে অতিরিক্ত ফেব্রিক এখানে দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আমি একটি মার্ক নেব। আমি নেব 5 ইঞ্চি। আরেকটি মার্ক নেব, এটিকে প্যারালাল করব 3-4 অথবা 1 ইঞ্চি। আর জাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম। এটাকে সিলেকশন করলাম, A4 থেকে সিম এবং এখান থেকে সিম করলাম। এ হলো আমার প্যাটার্ন। আমি সিম অ্যালাউন্স দিয়ে দেব 4.4। তো দেখতে পাচ্ছেন, ওকে। আমি এখান থেকে দিয়ে দেই 1.25। এখান থেকে চাইলে আমি একটি লাইন টেনে দিতে পারি। এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এখানে অ্যাটাচ করে দিলাম, ওকে। একইভাবে, তো আমি এটিকে ডিলিট করে দিই, এটিকেও। প্যারালাল সিলেকশন করলাম। তো আমি আগে এখান থেকে পয়েন্ট নেব, এটাকে ইনসার্ট করলাম, এখান থেকে প্যারালাল করব। বেজিয়ার দিয়ে এভাবে টেনে দিলাম, একে সিলেকশন করলাম, A4 থেকে সিম,
এখান থেকে হবে 1.75 1.75, সে সাথে এটিকে প্যারালাল করতে হবে 1.25। এবার ওকে, অ্যাটাচ এবং অ্যাটাচ করে দিলাম। এখানে এভাবে লাইন টেনে দিলাম। এ পর্যন্ত আমরা যে কাজগুলি করেছি এগুলো কিন্তু সবে আমাদের ফেব্রিক প্যাটার্ন। এবার আমাদেরকে লাইলিং এর প্যাটার্ন তৈরি করতে হবে। আমি এটিকে ডিলিট করে দিব। এবার চলুন আমরা লাইলিং এর প্যাটার্ন তৈরি করি। তো এ হলো আমার ব্যাক। আমি এ পর্যন্তই লাইনিং নেব। আমরা যখন হেম করব তখন এই 6 ইঞ্চি উপর থেকে মিডল পজিশনে এখান থেকে লুজ থাকবে এই লাইনিংটি। তাহলে এটি হবে আমার ব্যাক লাইনিং, BACK, ব্যাক লাইনিং 1:2। সিম অ্যালন সিলেকশন করলাম এবং 0.4.4। এরপর আসি ফন্ট। তো প্রিয়টাপার এখান থেকে মনে হচ্ছে এই প্যাটার্নের মধ্যে কোনো সমস্যা হয়েছে। আমার প্যাটার্নটি কিন্তু অনেক ছোট হয়ে গেছে, হয়তো বা ভুলক্রমে এখানে সিঙ্কেজ হয়েছিল। তো আমি এই প্যাটার্নটিকে আবারও সিম করব। এ হলো আমার ফন্ট। তো এখান থেকে ফন্ট লাইনিং নেওয়ার আগে এখান থেকে আমাকে ফন্টের ফেসিং আছে, ফেসিং তৈরি করতে হবে। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে একটি লাইন নেব, পয়েন্ট নেব, 1.5 -1.5 এবং এ পয়েন্ট থেকে নেব। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে ঠিক এভাবে রিশেপ এবং এভাবে শেপ দেব। এ হলো আমার ফেসিং এর প্যাটার্ন। এ হলো ফেসিং আর এ হলো আমার ফন্ট। আমি এটিতে সিম অ্যালাউন্স দেব 0.4.4, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। এখানেও এভাবে দিয়ে দেব। সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। তো এই ফেসিংটিকে আমি আবারও মেরি করব, চেক করে দেখার জন্য যে সঠিকভাবে হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে একটু সোজা হয়ে গেছে, আমি এই কারণে এটিকে মেরি করেছি। আমি এখানে পয়েন্ট দিলাম। রিশেপ এবং এখানে মিলিয়ে দেব। আমি আরেকটি পয়েন্ট নেব এইখানে। এবার ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। ফেসিং, ফন্ট লাইনিং ওকে। এরপর স্লিপ, এরপর সাইড প্যানেল, সিম এবং এ হলো সাইড প্যানেল।
এখান থেকে অ্যালাউন্স হবে 0.4.4। এ হলো স্লিপ। তো আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এটি হলো আমার স্লিপ প্যানেল 0.4.4। এটি হলো স্লিপ। এখান থেকে আমাকে যেভাবে করতে হবে, আমি প্যারালাল করব না, আমি সেমিটি দুটি পয়েন্টে ক্লিক করলাম, অ্যাডজাস্ট টু লাইন অ্যাটাচ করে দিলাম। এবার যদি সিম করি, এ হলো আমার লাইন সিম এবং এখান থেকে অ্যালাউন্স দেব 0.4.4। তো প্রিয় ডপার, এখান থেকে বলে নিই, যদি স্লিপের মধ্যে এখানে ওপেনিং না থাকে তাহলে আমাদের স্লিপের এরকম প্রয়োজন নেই। ডাইরেক্ট স্লিপটিকে এখান থেকে সিম লাইন হবে এবং অ্যালাউন্সটি এই ছোট স্লিপের দিকে চলে যাবে এবং শো বাটন হবে। আর যদি ওপেনিং থাকে তাহলে ঠিক প্যাটার্নগুলো এরকমই হবে। আমি ফাইলটিকে আবারও সেভ করি, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নগুলো ওকে। তো প্রিয় ডপার, এবার আমি প্যাটার্নগুলোকে মেরি এবং অ্যাসেম্বল করব। এটি হলো আমার স্লিপের বডি এবং এটি হলো লাইলিং। স্লিপের লাইলিং এবং ফেব্রিক, ব্যাক এবং লাইলিং, সাইড এবং লাইলিং, কলার ফিনিশ। এটি হলো ফেসিং এবং এ হলো ফন্ট। আর এ হলো পকেট এবং ফ্ল্যাপ। আমি এখান থেকে ফিনিশটিকে বেরি করলাম, সে সাথে আমি এই পকেট ব্যাসটিকে নিলাম। মুভ মেরিস, এই ফেসিংটি আসবে ঠিক এইখানে। সরি, এইখানে আসবে। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার পকেট এবং ফ্ল্যাপ, ফেসিং এবং লাইলিং ওকে। এটি হলো স্লিপ ওকে। এটি হলো প্যানেল ওকে, সাইড প্যানেল ওকে এবং এটি হলো ব্যাক। তো প্রিয় ডপার, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নগুলো কিন্তু ওকে। এই প্যাটার্নটি এখানে আসবে। আমাদের প্যাটার্নগুলো ওকে। আমি ফাইলটিকে সেভ করে দিলাম, ফাইল, সেভ, কন্টিনিউ। আর এরই সাথে আমি ওমেন্স ব্লেজার অথবা সুইট কোটের ভিডিও টিউটোরিয়ালটিকে এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।